নতুন দৃষ্টি খবর ভিন্ন দৃষ্টিতে। ভারতের সম্ভাব্য পুশিন ঠেকাতে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে টহল জোরদার করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জেলার ৬টি উপজেলার ১৯টি বিওপি সদস্যরা দিনরাত নজরদারি চালিয়ে যাচ্ছেন। দুর্গম ও পাহাড়ি সীমান্ত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি আনসার সদস্য ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির জানিয়েছেন, সীমান্ত জুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন ও স্থানীয়দের সহযোগিতার কারণে এখন পর্যন্ত সুনামগঞ্জের কোথাও নারী বা শিশু পুশিনের কোনো ঘটনা ঘটেনি। বিশেষ প্রতিনিধি গৌরঙ্গ বিশ্বাসের তথ্যচিত্রে। প্রথমত সুনামগঞ্জে আমাদের দায়িত্বপূর্ণ যে ৯০ কিলোমিটার আছে সেখানে এখনো পর্যন্ত পুশিন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। বাট বর্তমান পরিস্থিতির বিবেচনায় আমাদের সীমান্তে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। নিয়মিত টহলের পাশাপাশি আমরা আনসার ভিডিবি সহ সীমান্ত এলাকাবর্তী মানুষদেরকে সাথে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। এছাড়াও সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে নিয়মিতভাবে আমরা সীমান্ত নিকটবর্তী মানুষদেরকে সতর্ক করছি এবং এই ধরনের ঘটনার কোনো ইঙ্গিত পেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য বলা হচ্ছে। মানুষ এই দোকান বাড়ে ধরেন ৯টা-১০টার দিকে সবাই চলে যাবে, সন্ধ্যার সময় কেন যে লাইট হাতে আমরা পাহারা দিচ্ছি, বিডিআরকে যথাযথভাবে হেল্প করব আমাদের যতটুকু সম্ভব। আর মনে করেন এদিক দিয়ে কোনোদিন পুশিন হয় না, আর কোনোদিন হবেও না, আর যদি হয় তা আমরা সাথে সাথে বিজিবিকে খবর দিব। আর বিজিবি ২৪ ঘন্টায় টহলে আছে আমাদের এলাকায়, ২৪ ঘন্টায় কোনো সময় বাদ নাই, ১ সেকেন্ডের লাগে খালি নাই, ২৪ ঘন্টায় আছে। আমার চিনাকান্দি শিলডুয়ার এটা বর্ডার, এখানে প্রায় ১৯০০ না কত কিলোমিটার আছে জানি। তো এই দিক দিয়ে কোনো পুশিংয়ের ২৮ ব্যাটালিয়নে কোনো পুশিং হয় নাই ভারত থেকে। রাজাপাড়া ওই গ্রামের তোলা ওই দিকটা আমরা দেখতেছি। কিভাবে ওই দিকে আমরা বিজিবির সাথে টহলে সারাক্ষণ থাকি, রাতেও থাকি, দিনেও থাকি। যে দিক দিয়ে বিজিবি চিনে না সেই দিক দিয়ে আমরা ওনাদেরকে চিনিয়ে দেই। কোন দিক দিয়ে পুশিং করতে পারে সেটা হয়তো বা আমরা চিনি, ওনারা হয়তো বা নাও চিনতে পারে, সেজন্যই আমরা ওনাদের সাথে থাকি। বিজিবি প্রায় সময় অনেক জায়গায় আমাদের সীমান্ত এলাকায় প্রতিদিনই টল করাভাবে দিচ্ছে, প্লাস আমরাও সহযোগিতা করছি যাতে ভারতীয় নাগরিক আমরা বাংলাদেশে প্রবেশ না করতে পারে। আমরাও সহযোগিতা করছি ২৪ ঘন্টা, এবং কি প্লাস বিজিবিও ২৪ ঘন্টা টল দিচ্ছে। বিজিবি সারাক্ষণই টল দিতেছে, প্লাস আমরাও বিজিবির জন্য বাংলাদেশে দেখতেছি প্রায় ফেসবুকে অনেক জায়গায় বিজিবির সাথে ভারতীয় নাগরিক বিজিবির সাথে খুবই অসুবিধা করতেছে। ওই হিসেবে আমরাও সচেতন আছি, বিজিবি প্লাস বিজিবিরও অবগত আমরা করি, এবং কি বিজিবি সারাক্ষণই টল দিচ্ছে। ওই হিসাবে আমরা এলাকাবাসী বিভিন্ন এলাকায় আমরা নিজেও সচেতন আছি, প্লাস বিজিবি সচেতন আছে। ওকে, ঠিক আছে। নতুন দৃষ্টি খবর ভিন্ন দৃষ্টিতে।